বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। বেঙ্গল সেফ ৫৭ বিবি সেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ জেলা পুলিশের উদ্যোগে ও শক্তিপুর থানার ওসি ইন্দ্রনীল মাহান্তোর নেতৃত্বে রামনগর কুঠিপাড়া ফুটবল ময়দানে দুদিন ব্যাপী 10 দলীয় সম্প্রীতি ফুটবল কাপ টুর্নামেন্টের আয়োজন করা হলো। মূল লক্ষ্য এলাকার মানুষের মধ্যে সুসম্পর্ক গড়ে তোলা। এই খেলার শুভ সূচনা করলেন এসডিপিও বেলডাঙ্গা উত্তম গড়াই, সিআই রেজিনগর দুর্গাপ্রসাদ মজুমদার, ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির, ওসি ইন্দ্রনীল মাহান্ত, এছাড়াও এলাকার বিশিষ্ট খেলা প্রেমী মানুষেরা। আজকে আমাদের মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট পুলিশের সহযোগিতায় শক্তিপুর থানার প্রচেষ্টায় আমরা যেটা রামনগর যে জিপি আছে তার কুঠির মাঠ, যে ফুটবল মাঠ আছে, সেই মাঠে 2 দিবসীয় আমরা ফুটবল প্রতিযোগিতা আমরা অর্গানাইজ করেছি, যার নাম দেওয়া হয়েছে সম্প্রীতি কাপ। এবং আমরা এখানে এই যে টুর্নামেন্ট হচ্ছে তার সাথে সাথে আমরা এখানে একটা ফুটবল কোচিং একাডেমি আমরা স্টার্ট করছি। আমাদের এসপি স্যার মাননীয় শ্রী কুমার সানিরাজ আইপিএস মহাশয়, উনি আসার পর থেকেই অনেকবার আমাকে ওসিকে দুজনকেই বলেছে যে খেলার প্রতি মানুষের যে ইন্টারেস্ট সেটাকে বাড়িয়ে তোলার জন্য যাতে শক্তিপুরের কোনো এরিয়াতে একটা ফুটবল কোচিং একাডেমি ও সাথে টুর্নামেন্ট অর্গানাইজ করা যায়। সেই মতো আমি আর ইন্দ্রনীল অনেক সার্ভে করার পর আমরা এই মাঠটাকে সিলেক্ট করি, কারণ এখানে একটা খেলার কালচার আছে। আপনারা জানেন যে রামনগরে অনেক ভালো ভালো প্লেয়ার ছিল, তারা বিভিন্ন টুর্নামেন্টে আগে পার্টিসিপেট করেছে। ইভেন আমি শুনেছি বেঙ্গলের হয়েও তারা পুরোনো দিনে তারা খেলাধুলো করেছে। তো আমরা সেই চাইছি যাতে পুরনো যে হেরিটেজ বা কালচার, যেটা খেলার প্রতি যে ইচ্ছা শক্তি যেটা ছিল মানুষের মধ্যে, সেটাকে যাতে আরও বাড়িয়ে নেওয়া যায়। এবং মানুষের মধ্যে যে মেলবন্ধন, যেটা বিগত কিছু ঘটনাতে আপনারা দেখে থাকবেন, শক্তিপুরে কিছু কমিউনাল ইনসিডেন্ট হয়েছে যেটা একদমই অনভিপ্রেত। 99% মানুষ চায় সম্প্রীতি, তারা সম্প্রীতির পক্ষেই আছে। তো আমরা সেই 99% মানুষ যারা ভালো মানুষ তাদেরকে সাথে নিয়ে আমরা এখানে একটা 2 দিবসীয় ফুটবল টুর্নামেন্ট ও কোচিং একাডেমি আমরা স্টার্ট করছি। যাদের সাথে পারফর্ম করেছিল তাদেরকে আমরা ফেলিসিটেট করছি। এছাড়া আমাদের যে শিবের যে জল ঢালার যে প্রোগ্রাম ছিল, এটা কপিলেশ্বর ধাম, যেটা আমাদের শক্তিপুর তথা মুর্শিদাবাদের ঐতিহ্য, যেখানে অনেক বছর ধরে দেবাদিদেবের পুজো হয়ে আসছে। তারা এবছর খুব সুন্দরভাবে পুরো প্রসেসটা কমপ্লিট করেছে, তাদেরকেও আমরা ফেলিসিটেট করব। এছাড়া খামারিতলাতে যেটা আমাদের বার্ষিক পুজো হয়ে থাকে, তালডাংরায় এটা মানসিক পুজো হয় প্রতি মঙ্গলবার শনিবারে। প্রচুর ভক্ত বিভিন্ন, শুধু আমাদের থানা এরিয়া নয়, সালার থেকে বা মুর্শিদাবাদের বিভিন্ন থানা এরিয়া থেকে প্রচুর ভক্ত এখানে আসে। তাদেরকেও আমরা এত সুন্দরভাবে আমাদের কথা মতো তারা প্রোগ্রামগুলো পারফর্ম করে, তার জন্য আমরা তাদেরকে ফেলিসিটেট করব। এছাড়া যাতে শক্তিপুর থানার মাধ্যমে যারা ভালো মানুষ আছে তাদেরকে উৎসাহ দেওয়া এবং তাদেরকে একসাথে এক ছাতার তলায় নিয়ে আসা, যাতে ভবিষ্যতে যে ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনার পুনরাবৃত্তি না হয় এবং একটা সম্প্রীতির মিলন ক্ষেত্র তৈরি হয়। শক্তিপুর থানার রামনগর কুঠি মাঠ, এই মাঠে যে সম্প্রীতি ফুটবল কাপ অনুষ্ঠিত হচ্ছে, এটা খুব ভালো উদ্যোগ। আমি এখানকার থানার ওসি সাহেব ইন্দ্রনীল মাহাতো এবং আমাদের জেলার এসপি সাহেব সবাইকেই আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। কারণ পুলিশের পক্ষ থেকে সাধারণ মানুষকে উৎসাহিত করার জন্য এই ধরনের সম্প্রীতি কাপ বলুন, অন্য কোনো ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, এইসবগুলা আজকের দিনে সমাজে অত্যন্ত প্রয়োজনীয়তা আছে। দীর্ঘদিনের একটা কমিউনিটি, সেই এলাকার মানুষের কতটা নিশ্চয়ই এখান থেকে মানুষের শিক্ষণীয় নিশ্চয়ই কিছু হবে। কারণ এটা আপনি যে প্রশ্নটা তুলেছেন, শক্তিপুরে যে সাম্প্রদায়িক সম্প্রীতি মাঝে মাঝে বিঘ্নিত হয় বা সমস্যা হয়, রাজ্য পুলিশ বা জেলা পুলিশ বা লোকাল থানাগুলা অত্যন্ত সক্রিয়ভাবে সেখানে তাদের উপস্থিতিতে এলাকা কন্ট্রোল করা হয়। তো আমরা চাই না যে আগামী দিনে এই এলাকায় সম্প্রীতি কোনোরকম কোনো কিছু বিঘ্নিত হোক। সম্প্রীতি অবশ্যই গড়ে উঠবে, তার কারণ এখানকার খেলাটা এমনই জিনিস যেখানে ছেলেদের একটা মিলামেশা হবে, আর্থিক যোগাযোগ হবে। সেখানে সব ধর্মের ছেলেরা আসবে,
সেখানে আত্মীয়তম সম্পর্ক গড়ে উঠবে, অবশ্যই সম্প্রীতি গড়ে উঠবে। এটা একটা ধাপ বলে মনে করি আমরা। এই ধরনের ম্যাচগুলো যদি আরও ঘন ঘন হয় তাহলে এই সম্প্রীতি আরও বেশি করে গড়ে উঠবে, এটা আমাদের বিশ্বাস। খেলা একটা খুবই ভালো জিনিস, তার কারণ খেলার মাধ্যমে আমরা আমাদের এই এরিয়ায় আগে ফুটবল, কবাডি এসব খেলা হতো। এখন বর্তমানে এই মোবাইলের যুগ এসেছে দিয়ে খেলাটা একরকম ফুটবল আর কি বলে কবাডি এসব খেলাগুলো উঠে গেছে। তা আমরা যেটুকু বুঝি যে এই খেলার মাধ্যমে অনেক ছেলের ভবিষ্যৎ বানবে এবং আমাদের এখানে মুর্শিদাবাদে অনেক ভালো টিম তৈরি হবে এবং আমার মনে হয় আমাদের এই মুর্শিদাবাদ থেকে একটা দুটো ভালো ছেলে কি 5টা ভালো ছেলে হয়তো বাংলার টিমে কিংবা ভারতবর্ষের টিমে খেলার সুযোগ পাবে। আমার নাম শঙ্কর ঘোষ, বাড়ি শিবপুর। বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। বেঙ্গল সেফ 57 বিভীষণ রোড, বহরমপুর, মুর্শিদাবাদ।